সামনেও রাজাকার বলে, পেছনেও রাজাকার বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? কাউকে রাজাকার বলতে বাদ দেয় নাই। বলতে বলতে মুখের জব এমন হয়ে গিয়েছে, নিজের সন্তানকেও শেষ পর্যন্ত রাজাকার বলতে সে পিছু পা হয় নাই। তাহলে টিটকারি কিনা, ব্যঙ্গ কিনা, নিন্দা কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে। কি দিয়ে কথা বলে? তো এটা ধিক্কার কিনা? মানুষদেরকে অপমান করে কথা বলেন, যেটা এদেশেও মানুষ গ্রহণ করতে পারে না, যে শব্দটি, যেটা দেশের মানুষ কখনো মেনে নিতে পারে না, সেই শব্দ এই জনগণের উপরে চাপিয়ে দিয়ে নিজে একেবারে সাধু সাজতে চায়। কিন্তু আজকে পরিণতি কোথায় গেল? তামাম পৃথিবীর মানুষ টের পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। সকলে জুবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কার আয়াত এটা? কার নাজিলকৃত কোরআন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। যে অর্থ সে উপার্জন করে, যে ক্ষমতা যে উপার্জন করে, যে সম্মান সে উপার্জন করে, আল্লাযী জামা'a মালাহু, মাল, মাল মানে সম্পদ, মাল মানে সম্মান, মাল মানে ইজ্জত, মাল মানে আপনার যাবতীয় সম্পদ, যেটা আপনি উপার্জন করেছেন, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার ব্যাংক, আপনার ব্যালেন্স, আপনার ইজ্জত, আপনার চরিত্র, সব কিছুকে এখানে মাল বলা হয়েছে। জামা মানে জমা করা। জামা মানে কি? জমা করা, একের পর এক জমা করা, একের পর এক জমা করা, বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জমা, যে মাল, যে সম্পদ, যে ক্ষমতা সে একের পর এক জমা করেছে, একের পর এক জমা করেছে। এই সম্পদ, এই মাল, এই সম্মান সে মনে করেছে, এক এক করে গুনে গুনে রেখেছে, যেই সম্পদ, এই মাল আমি অনেক দিন পর্যন্ত রাখবো, আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা, আমার চিন্তা সম্পর্কে গাফেল না, ওয়াকিফল না। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে খবরদারি করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। তুমি যে মাল, যে সম্মান, যে ক্ষমতা একের পর এক দীর্ঘায়িত করছো, গুনে গুনে সময় বাড়াচ্ছাও, গুনে গুনে তোমার সম্পদ নষ্ট হবে না তুমি চিন্তা করেছো, কিন্তু সম্পদ একদিন থাকবে না। সম্পদ একদিন থাকবে না। সিদ্ধান্ত কার? তোমার ওই দিন গুনে গুনে ক্ষমতা দীর্ঘায়িত করছো, ক্ষমতা তোমার কাছে চিরস্থায়ী নয়, তোমার কাছে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না, তোমার কাছে ওই সম্পদ, তোমার সন্তান বেশি দিন টিকবে না। ও কিন্তু মনে করে যে আমি মেলা টাকার মালিক, অনেক দিন রাখতে পারবো। প্রত্যেক দিন মনে করেন যে বাক্স এবং লকার এবং ব্যাংক ব্যালেন্সের হিসাবগুলো সে প্রত্যেক দিন গুনে আর হিসাব করে, গুনে আর হিসাব করে, আর কতদিন আমার এই সম্পদ চলবে। কি ব্যাখ্যা বুঝতে পারছেন তো? ইনশাল্লাহ এগুলো চিন্তা করে আর গুনে গুনে রাখে। কি করে রাখে? গুনে গুনে রাখে। কয়দিন চেয়ার পেলাম, আর কতদিন থাকা যায়, কত টাকার মালিক হলাম, আর কতদিন টাকাগুলো রাখা যায়।